السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى وبعد. আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে রমাদানের প্রথম দিনে আসার মতন জীবন লম্বা করেছেন। আল্লাহর কাছে আমরা দোয়া করি যে প্রত্যেকটা মুহূর্ত যেন এই মাসে আমরা ইবাদতের মধ্যে কাটাতে পারি এবং প্রত্যেকটা কাজের বরকত যেন আল্লাহ তাআলা আমাদের দান করেন। গতকাল আমাদের হাফেজ সাহেবরা যে আয়াতগুলো পড়েছেন কোরআন শরীফের প্রথম পারা সহ আরো কয়েকটা পেজ আমাদের সামনে উপহার দিয়েছেন। আমরা প্রথম পারাটার তাফসীর এবং সংক্ষেপ যতটুকু ওনারা পড়েছেন তার সংক্ষেপে আল্লাহ তাআলা কি আমাদের বলেছেন তা আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা এই পারাতে প্রথম যে সূরা আমরা শুনেছি সেটা হলো সূরা আল ফাতিহা। আল ফাতিহা শব্দের অর্থ হলো সূচনা বা প্রারম্ভিকা, প্রিফেস, ইন্ট্রোডাকশন। কোন একটা বই লিখতে গেলে তার প্রিফেস দরকার হয়, সূরা ফাতিহা সেই রকম প্রিফেস। এর মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে দোয়া করতে হয় সেটা শিখিয়েছেন, এই দোয়ার ভাষা শিখিয়েছেন। কারণ মুমিনের জিন্দেগি দোয়ার উপরেই চলতে থাকবে এবং এই জিন্দেগিটা দোয়া ভিত্তিক জীবন হয়। আল্লাহ তাআলা এই সূরায় তিনটি মৌলিক বিষয় আলোচনা করেছেন। প্রথম হলো যে তিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে তার প্রশংসা করতে হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার প্রশংসা। কে তিনি, তার পরিচয় দিয়েছেন। তিনি রব্বুল আলামিন, সারা পৃথিবীর এবং পৃথিবীর মতো যতগুলো জগৎ আছে সব জগৎ সমূহের তিনি রব। এরপরে তিনি বলেছেন আর রহমান আর রহিম, তিনি হলেন দয়ালু এবং দয়াবান। রহমান হলো এমন যে তিনি রব্বুল আলামিনের সাথে রহমান শব্দটা যোগ করেছেন, মানে তার এই দয়া কাফের, মুশরিক, মুমিন, মুসলিম, ছোট বড়, গাছপালা সবার জন্য সমানভাবে প্রযোজ্য। কিন্তু রহিম শব্দটা মানেও দয়ালু, তো এটা যুক্ত হয়েছে মালিক ইয়াউমিদ্দিনের সাথে, মানে বিচার দিনের মালিক, তার সাথে রহিম যুক্ত হয়েছে। এর মানেটা হলো এই যে ওই দিন তিনি রহমানটা, রহমাহটা, তার যে দয়াটা শুধুমাত্র মুমিনদের জন্য রাখবেন, কাফেরদের জন্য কোনো মায়া সেদিন থাকবে না। এই জন্য মালিক ইয়াউমিদ্দিনের সাথেই রহিমের যোগ আর রব্বুল আলামিনের সাথে রহমানের যোগ। এরপরে আল্লাহ তাআলা একটা কন্ট্রাক্ট করতে চেয়েছেন যে তুমি বান্দা যদি আমার পথে থাকতে চাও একটা কন্ট্রাক্ট করবা। সেই কন্ট্রাক্ট হলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যে আমরা তোমারই ইবাদত করি এবং সাহায্য চাইলে তোমার কাছেই চাই। এই একটা কন্ট্রাক্ট আমাদের হওয়া দরকার। এরপরে যে আল্লাহ বলছেন যে তুমি মানুষ, তিনটি মানুষ দেখবা, তার মধ্যে যে মানুষরা ভালো পথে চলেছে সেই পথে চলার চেষ্টা করবা এবং সেটা আমার কাছে চাইবা, সেই পথে চলার তৌফিক। কারণ ওই তৌফিকটা এমন যে দেখা যাবে যে আমাদের জীবনে কিভাবে যে শয়তান বাকি দুটো খারাপ পথে নিয়ে যাচ্ছে আমরা টেরও পাবো না। আল্লাহ বলতেছেন যে সিরাতুল মুস্তাকিমের হিদায়াতটা আমার কাছে চাও, এবং সেই সিরাতুল মুস্তাকিমে যারা চলে দেখবো এক ধরনের লোক, তারা মুনআম আলাইহিম, আনআমতা আলাইহিম, মুনআম আলাইহিম, তাদের উপরে আল্লাহ নিয়ামত দান করেছেন এবং এই নিয়ামতটা দান করেছেন চার শ্রেণীর লোকদের উপরে। আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে তার বর্ণনা দিয়েছেন। তার মধ্যে হলো নবিয়ুন, সিদ্দিকুন, শুহাদা, সালেহুন। এই চার শ্রেণীর, এদেরকে মুনআম আলাইহিম বলা হয়। আল্লাহ তাদেরকে নিয়ামত দান করেছেন।
এই 4 শ্রেণীর লোকদের সাথেই আল্লাহ তাআলা থাকতে বলেছেন দেখো তুমি এমন পথ গ্রহণ করো যে পথে তুমি আদম আলাইহিস সালামকে দেখতে পাবে, যে পথে ঈসা আলাইহিস সালামকে দেখতে পাবে, মূসাকে পাবে, ইব্রাহিমকে পাবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাবে, মারিয়াম আলাইহিস সালামের মতন সিদ্দিকিন সেখানে দেখতে পাবে, আবু বকরের মতন লোক সেখানে দেখতে পাবে, সিদ্দিকিন, হামজার মতন শহীদ সেখানে দেখতে পাবে, ইয়াহইয়া আলাইহিস সালামের মতন শহীদ সেখানে দেখতে পাবে, জাকারিয়ার মতন শহীদ সেখানে দেখতে পাবে, সালেহীন ভালো ভালো মানুষ তাদের চেহারা তুমি দেখতে পাবে। এটা এমন এক পথ যে পথে চললে চোখে পানি আসে, মনে শান্তি আসে। আর দুটো পথ আছে এমন, আল্লাহ বলছেন যে এক ধরনের পথেরা মাগদুবি আলাইহিম, যে পথে যারা চলে তাদের উপরে আল্লাহর গজব আসে সব সময়, আগেও এসেছে এখনো আসে। তো নবীর কাছে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন লোক কারা যাদের উপরে আল্লাহর এইরকম গজব সব সময় ছিল, এখনো আছে, কারা তারা? আল্লাহ রাসূল বললেন যে ওরাই যারা জ্ঞান আছে কিন্তু আমল করে না, জ্ঞান আছে কিন্তু আমল করে না, এদের উপরে আল্লাহর গজব আসে। আমাদের ভিতরে অনেকের জ্ঞান আছে কিন্তু আমল নাই। সে যে মুসলিম হোক অমুসলিম হোক, সে কাফের হোক, সে উমুক হোক তুমুক হোক, জ্ঞান আছে আমল করে না। ইহুদি হোক নাসারা হোক, যাই হোক না কেন। ওই যুগে আল্লাহ রাসূল ইহুদিদের কথাটাই স্পষ্ট করে বললেন, কারণ তারাই সবচেয়ে বড় জ্ঞানী, কিন্তু আমলের ক্ষেত্রে তারা ছিল সবচেয়ে দুর্বল, এই জন্য মাগদুবি আলাইহিম। আর শেষের গ্রুপটার কথা আল্লাহ তাআলা বললেন, ওই পথের পথিক, সেই পথিকরা হলো এই যে ওয়ালাদ-দাল্লিন, যারা বিভ্রান্ত। এই বিভ্রান্তর সংজ্ঞা আমাদের নবী নিজেই দিয়েছেন যে ওই সমস্ত লোক যাদের জীবনে আমল আছে কিন্তু ইলম নাই, আমল আছে কিন্তু ইলম নাই। এদের প্রসঙ্গে আমাদের নবী বলছেন যে তারা হলো খ্রিস্টানরা, যে তাদের মধ্যে যথেষ্ট আমল আছে, খুব বড় বড় আমল করে, এই করে তা করে, কিন্তু তাদের ইলম ভিত্তিক আমল তারা করে না। আল্লাহ এই সূরার মধ্যে আমাদেরকে বলে দিয়েছেন যে 3টি গ্রুপ দেখতে পাবে জীবনে। একটা গ্রুপ মুনআম আলাইহিম, তাদের পথে ওই সিরাতুল মুস্তাকিম, ওই পথে তোমরা চলো। আর একটা পথ দেখবো মাগদুবি আলাইহিম, গজব প্রাপ্ত, ইলম ভর্তি করা আমলের বংশ নেই, এদের পথ তুমি চলবা না। আর একটা হলো দাল্লুন, যাদের ভিতরে আমল আছে অনেক কিন্তু ইলমের বংশ নেই, এই পথ তুমি চলো না। এই সূরা ফাতিহা বর্ণনা করার পরে সূরা বাকারা আমাদের সামনে আসছে। সেই আল্লাহ তাআলা বলছেন যে ওই পথ চিনতে গেলে, সিরাতুল মুস্তাকিম চিনতে গেলে প্রথম তোমরা ঢোকো আলিফ লাম মিম দিয়ে। আলিফ লাম মিম হলো অক্ষর জ্ঞান, অক্ষরের জ্ঞান শেখা। এই অক্ষর দিয়ে দিয়ে শব্দ তৈরি হয়, এই শব্দ দিয়ে দিয়ে বাক্য তৈরি হয়, ওই বাক্য দিয়ে কোরআনের আয়াত তৈরি হয়েছে। কাজেই তোমাদের জীবন শুরু হোক আলিফ লাম মিম এই সমস্ত দিয়ে, অক্ষর শেখো। এবং এই আলিফ দেখো বা তাসানা আসেনি, আসে আলিফ এবং লাম এবং মিম। কেন এইরকম 3টি অক্ষর আসলো চিন্তা করতে থাকো। পৃথিবীর মানুষ চিন্তা করেছে। ইবনে আব্বাস চিন্তা করে বলেছেন, মনে হয় এটা আল্লাহ, আলিফ বলতে আল্লাহ বুঝাইছেন, লাম বলতে জিবরিলকে বুঝাইছেন, মিম বলতে মুহাম্মদকে বুঝাইছেন। আমরা এরকম বোঝার চেষ্টা করি কি বলতে চেয়েছেন এই আলিফ লাম মিম গুলোর। আলিফটা সুন্দর উচ্চারণ করতে শিখি। ইবনে মাসউদ বলেন যে তোমরা শুধু আলিফ বলো, একটা অক্ষর উচ্চারণ হয়, তাতে 10টা সওয়াব পাও মাত্র। কিন্তু আমি বলি আলিফুন, আলিফ এমন সুন্দর করে বলি যাতে 3টি অক্ষর উচ্চারণ হয়, আলাফা, আলিফ বলার সাথে সাথে তোমরা একটার কারণে 10 নেকি পাও, আর আমি সুন্দর করে বলার কারণে 30 নেকি পেয়েছি। এমন জিনিস আল্লাহ তাআলা দিয়ে শুরু করেছেন যে জ্ঞানের মধ্য দিয়ে যালিকাল কিতাবের দিকে তোমরা পৌঁছে যাও। কিতাব হলো এমন যে কিতাব আল্লাহ তাআলা বলেছেন যালিকা, ওই কিতাব। সেটা কোনটি? তখন কিন্তু কোরআনের সব নাজিল হয়নি। যখন এই সূরাটা নাজিল হচ্ছে, কিছু নাজিল হয়েছে, কিছু তখনও আসতেছে দুনিয়ায়। আল্লাহ তাআলা ওই কিতাবের কথা আল্লাহ তাআলা বলে দিলেন যে কিতাবটা তার আরশের পাশে লৌহে মাহফুজের গায়ে
সুন্দর করে করে লেখা আছে। সেই কিতাবটা আল্লাহ তাআলা ভাগ্যবশত আমাদের হাতে পৌঁছে দিয়েছেন। ওই কিতাব বলতেছেন দেখো, আলিফ লামের মাধ্যমে, শিক্ষার মাধ্যমে ওই কিতাবটার কাছে তোমরা গেলে সিরাতুল মুস্তাকিমের সন্ধান পাবে। আল্লাহ তাআলা এখন 3টি শ্রেণীর কথা বলতেছেন। দেখো, এই কিতাবটা তাদের জন্য খুব আরামের হয়, তারা খুব ভালোবাসে, তারা খুব হিদায়েত পায় যারা মুত্তাকুন হয়, এই একটা গ্রুপ। আর এই কিতাব থেকে একেবারে কিচ্ছু পায় না একটা গ্রুপ, তারা হলো কাফের গ্রুপ। আর এই কিতাব নিয়ে খেলাধুলো করে কিছু লোক, তাদেরকে মুনাফিক গ্রুপ হয়। আল্লাহ তাআলা একেবারে সূরা বাকারার প্রথমেই এই 3 গ্রুপের কথা বলে দিলেন এই কারণে যে কোরআন থেকে শিক্ষা কিন্তু সবাই নিতে পারে না। ঘরের ভিতরে কোরআন থাকলেই, বুকের ভিতরে কোরআন থাকলেই, মাথার ভিতরে কোরআন থাকলেই যে সেখান থেকে হেদায়েত নেওয়া যাবে তা কিন্তু নয়, বরং তার হেদায়েতের জন্য 3টি ক্রাইটেরিয়া, মানে 3টি পদ বলে দিয়েছেন। তার মধ্যে একটা ক্রাইটেরিয়া নিতে হবে, সেটা হলো তাকওয়ার ক্রাইটেরিয়া। আমাদের মধ্যে তাকওয়া থাকতে হবে। কোরআন বুঝতে গেলে, শিখতে গেলে, জানতে গেলে এবং কোরআনের নূর ভিতরে আনতে গেলে আল্লাহ তাআলা অনেক গুণের বর্ণনা দেননি। উনি বলেননি যে তোমাদেরকে 100টা গুণ অর্জন করতে হবে, মাত্র 5টার কথা বলেছেন। একটা হলো ঈমান বিল গায়ব, তোমরা করবা। দেখতে পাও না, তোমরা আল্লাহকে দেখো না, কিন্তু আল্লাহর মায়া আছে। তোমরা আল্লাহকে দেখো না, কিন্তু তার জাবারুত আছে, তিনি তোমাদের শাস্তি দিতেও পারেন। এই আল্লাহকে তোমরা বিশ্বাস করো। জান্নাত তোমাদের জন্য বানায় রাখছি, জাহান্নামের মধ্যেও তোমাদের যেতে হবে। আনসিন ম্যাটার্স, এগুলো গায়েব, এই গায়েবের প্রতি তোমরা বিশ্বাস করবা। পকেটে টাকা থাকলে সেই টাকা নিয়ে শুধু খাবো এবং ভোগ করবো এই চিন্তা করো না, বরং ইনফাক করো তোমরা। এরপরে আরেকটা গুণ হলো যে তোমরা ঈমান আনো কিতাবের প্রতি, যে কিতাব আমি আমার নবী মুহাম্মাদের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠাইছি এবং অন্যান্য নবীদের কাছেও পাঠাইছিলাম, তার প্রতি তোমরা বিশ্বাস করো। এবং আখিরাতের প্রতি তোমরা বিশ্বাসটা এমন ভাবে করো যে ইউকিনুন, ইয়াকিন বলা হয় কি, যে আমি যেন দেখতে পাচ্ছি, এইরকম এই 5টা গুণ যদি একজনের মধ্যে আসে তখন তাকে মুত্তাকি বলা হয়। এবং সে এই কোরআন শরীফ খুব সহজে বুঝতে পারে, সহজে ভালোবাসতে পারে, কোরআন তার বন্ধু হয়ে যেতে পারে। এখন আমাদের সাহাবাদের মধ্যে 2-একজনকে দেখতে পেয়েছি, তো তারা আখিরাতকে এমন বিশ্বাস করতেন, মনে হয় যে এই পাশে, ওই পাশে আমার আখিরাত রয়েছে। কেউ কেউ বলছেন যে আমি আমার জান্নাতটাকে এই তো উহুদ পাহাড়ের ওই পাশে আমি দেখতে পাচ্ছি, তার গন্ধ আমার নাকে আসতেছে। এইরকম ভাবে যদি বিশ্বাসগুলো আসে, তাহলে আল্লাহ বলতেছেন কোরআন তোমার খুব ঘনিষ্ঠ বন্ধু হয়ে যায়। দ্বিতীয় আর একটা গ্রুপের কথা বলছেন যে তাদের কাছে কোরআনের কোনো অ্যাপিল থাকে না, তারা কোরআন বোঝে না, কোরআন মানতে পারে না, তারা হলো কাফের। এবং তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তারা কি হয়, তাদের মানে কলবের মধ্যে, তারপরে সামএর মধ্যে, আবসারের মধ্যে, কলবের মধ্যে, কলব মানে হলো আত্মা, সামআ মানে হলো কান, এবং আবসার মানে চোখ। এগুলোর মধ্যে খাতাম আল্লাহ খতম আটকে দিয়েছেন, সিল মোহর আটকে দিয়েছেন। ওরা কোরআনের কথা শুনতে ভালো লাগে না, কোরআনের বাণী ওদের কানে ভালো লাগে না, চোখে ভালো লাগে না, অন্তরে ভালো লাগে না। আল্লাহ খতম আটকে দিয়েছেন, মানে সিল মোহর আটকে দিয়েছেন এই কাফেরদেরকে। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে ওদের আযাবে আযীম হবে। এরপরে যে উনি আরেকটা গ্রুপের কথা বলেছেন, যাদের মনের মধ্যে ঈমান ঢুকায়েছে একটু একটু, যেটা তাদের উপকার করে। এদের সম্পর্কে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তাদের মৌলিকভাবে 9টা দোষ আছে। এই 9টা দোষ যাদের মধ্যে ঢুকবে তারা সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত, এবং ইসলামের মধ্যে থাকার পরেও ইসলামের কোনো কিছু তারা অর্জন করতে পারবে না। একটা হলো যে ঈমানের ব্যাপারে তারা ধোঁকা দেয়, তারা মানে ধোঁকা দিয়ে থাকে, যে মনে করায় মানুষকে যে আমি ঈমানদার, কিন্তু আসলে আমলে তারা ঈমানদার নয়। 2 নম্বর হলো মানুষকে ধোঁকা দেয়, যে শুধু ঈমানের ব্যাপারে ধোঁকা দিচ্ছে না, কিন্তু মানুষকে বোঝায় যে আমরা তো খুব ভালো তোমাদের সাথেই আছি, কিন্তু প্রকারান্তরে দেখা যায় কাফেরদের সাথে এদের মূল সম্পর্ক। 3 নম্বর হলো অন্তরের মধ্যে রোগ বানাই ফেলেছে, এবং অন্তরের রোগ হওয়ার জন্য অনেকগুলো কারণ আছে। তার মধ্যে মানে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বিশ্বাসের কথা বলেছেন, আমলের কথা বলেছেন, ইনকামের কথা বলেছেন,
এই সমস্ত কারণে অন্তরে রোগ হয়ে যায়। এই কাফেরদের মধ্যে অন্তরে রোগ হয়ে গেছে। দুনিয়া যেখানে ফিতনা সেখানে তাদের পাওয়া যাবে, মানে ভালো কাজের দিকে যাবে না, শুধু ফিতনা বানাতে পারে, সমস্যা তৈরি করতে পারে কমিউনিটিতে, ওই কাজেই দেখা যাবে তাকে খুঁজে ফিরে। তারপরে হলো দিন নিয়ে ঠাট্টা করা, দিনই ব্যক্তিত্ব, কোরআন হাদিস এগুলোকে নিয়ে ঠাট্টা করবে যখন তখন। তারপরে দুনিয়ার বিভ্রান্তিকে তারা হিদায়াতের বিনিময়ে বিক্রি করবে, মানে আমার দুনিয়া চাই, দুনিয়া পাওয়ার জন্য আমার যা যা দরকার, তখন কোরআন মুখস্থ নেই, মাথায় নেই, হাদিস নাই, কিছু এইগুলো থাকবে তাদের মধ্যে। এবং কোরআনের বিভিন্ন বর্ণনা শুনলেই তাদের একটু মস্করা করার চিন্তা আসবে, আর শপথ করলে বা কোনো ব্যাপারে পরামর্শ ওয়াদা করলে সেটা তারা ভঙ্গ করে ফেলবে, এবং আত্মীয়তার বন্ধন তারা ছিন্ন করবে। এই 9টা রোগ যাদের আছে আল্লাহ তাআলা তাদেরকে মুনাফিকুন বলে চিহ্নিত করেছেন এবং বলেছেন এই রোগগ্রস্ত লোকেরা এরা হিদায়াতের কিচ্ছু পাবে না কোরআন থেকে। এরপরে যেই আল্লাহ তাআলা মানব সৃষ্টির ইতিহাস আমাদের সামনে নিয়ে আসছেন 30 থেকে 39 নম্বর আয়াতে, এই ইতিহাস বর্ণনা করতে যে উনি বলেছেন যে আমি যে প্রথম মানুষকে বানাইছে সেই দুটো বড় বড় ক্রাইটেরিয়া দিয়েছে। একটা হলো খেলাফতি ক্রাইটেরিয়া, সে চালাতে পারে, নিজে চলে না, শুধু সে চালাতে পারে, খলিফা বানাইছে আমি তাকে, এমন যে সে নিজকে চালাতে পারে, নিজের সন্তানদেরকে চালাতে পারে, নিজের ওয়াইফকে চালাতে পারে, এমনকি নিজের বাবা মাকেও সাপোর্ট করতে পারে, তার পরের জেনারেশনকে দেখতে পারে, আগের জেনারেশনকে দেখতে পারে। এই জেনারেশন আফটার জেনারেশন এর মধ্যে একটা